হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি তা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তারপর বলে দিই, আজকে এই ভিডিওতে দেখাবো বিশ্বের সব থেকে ডেঞ্জারাস হেডশটার দুইজন রাইস্টার অ্যান্ড হোয়াইট ট্রিপল ফোর এর মাঝখানে যে বেস মানে সব থেকে ডেঞ্জারাস কাস্টম হয়েছে সেই ভিডিওটি। কথা বলতে বলতে ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইস্টার অ্যান্ড হোয়াইট ট্রিপল ফোর দুজনই একে অপরের উপর ধামাকা চালাচ্ছে। তবে আপনাদের কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আপনি কার ফ্যান? ও মাই গড, এর ভিতরে মেরে দিল। রাইস্টার রাউন্ড পেয়ে গেল, হোয়াইট ট্রিপল ফোর এক রাউন্ড হেরে গেল। রাইস্টারের খেলা দেখে এগিয়ে আছে, দেখা যাক তারপর শেষ পর্যন্ত। সো বলেই দিন, আপনি কার ফ্যান, রাইস্টার না হোয়াইট ট্রিপল ফোরে? হোয়াইট ট্রিপল ফোর কিন্তু ইউরোপের ডেঞ্জারাস প্লেয়ার, আর রাইস্টার ইন্ডিয়ার ডেঞ্জারাস প্লেয়ার। তবে দুজনই কারোর থেকে কেউ কম না। চলুন দেখা যাক ফুল ভিডিওটি, কে হারে এবং কে জিতে। তবে এর ভিতরে আমি একটা জিনিস খেয়াল করলাম, রাইস্টারের মুভমেন্ট কিন্তু বর্তমানে হোয়াইট ট্রিপল ফোরের থেকে অনেক বেশি আছে। ও এইমাত্র শট দিল, রাইস্টারও হোয়াইট ট্রিপল ফোরকে ড্যামেজ দিল, হোয়াইট ট্রিপল ফোর রাইস্টারকে। তবে হোয়াইট ট্রিপল ফোর বেশি ড্যামেজ খেয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এই রাউন্ডের অবস্থা কি হয়, কে রাউন্ডটি পায়। হোয়াইট ট্রিপল ফোরের লাইভ কিন্তু খুবই কম আছে, মাত্র 23 নাকি 29। তবে রাইস্টারের লাইভ তো প্রায় অর্ধেকেরও বেশি, প্রায় 100-র উপরে আছে। দেখা যাক তবে রাউন্ডটা কে পায়। অ্যাকচুয়ালি আমি হোয়াইট ট্রিপল ফোরকে একটু বেশি সাপোর্ট করি, কারণ মন থেকে আর কি। এখানে সবাইকে দুজনকে সমান। ও রাউন্ড, দ্বিতীয় রাউন্ড রাইস্টার পেয়ে গেল এবং তৃতীয় রাউন্ডের পালা। দেখা যাক হোয়াইট ট্রিপল ফোর কী করতে পারেন। আর যেটা বলছিলাম, আমি হোয়াইট ট্রিপল ফোরকে একটু পছন্দ করি, কারণ তার যে হ্যাকার কোয়ালিটির খেলা। রাইস্টার অনেক ভালো হেড মেরে থাকে, তবে হোয়াইট ট্রিপল ফোরের খেলাটা একটু অন্যরকমই। তবে দেখা যাক, ও এই রাউন্ডটি রাইস্টার পেয়ে গেল। হোয়াইট ট্রিপল ফোর পিছিয়ে আছেন 0 অ্যান্ড রাইস্টার 3। দেখা যাক কাস্টমের শেষ পর্যন্ত কি হয়। আপনি কার সাপোর্ট করেন কমেন্টে জানাবেন। এই রাউন্ডেও এখন পর্যন্ত রাইস্টার এগিয়ে আছে, হোয়াইট ট্রিপল ফোর তো বারবার ড্যামেজ খাচ্ছে। রাইস্টারও ড্যামেজ খেয়েছে। এখন পর্যন্ত দুজন সমানে লড়াই করে যাচ্ছে। দেখা যাক এই রাউন্ড অবশেষে কে পায়। রাইস্টার তো এগিয়ে আছে, হোয়াইট ট্রিপল ফোরে পালা। ও হো, অবশেষে হোয়াইট ট্রিপল ফোর 1 রাউন্ড অ্যান্ড রাইস্টার 3 রাউন্ড। এখন পর্যন্ত আমি কাউকে আগিয়ে রাখবো না, কারণ 3 রাউন্ড কোনো ব্যাপারই না। আর এরা দুজনই বিশ্ব লেভেলের প্লেয়ার, কেউ কাউকে ছেড়ে দেবে না। 2-3 রাউন্ড এগিয়ে থাকলে বেশিটাই আগানো নয়। হোয়াইট ট্রিপল ফোর এই রাউন্ড কিন্তু রাইস্টারের থেকে খুব ভালো দেখছে। ও আবার ইয়েস। ও সরি, আমি আবার পক্ষ নিয়ে নিচ্ছি না তো। তবে মানতে হবে প্রথমের থেকে কিন্তু লড়াইটা জমে গেছে, বাঘের সিংহে লড়াই। যদি আপনার মনে হয় যে কেউ কাউকে ছেড়ে খেলছে, তাহলে আপনি ভুল ভাবছেন। এটাই কেউ কাউকে ছেড়ে দেবে না, কারণ এটি একটি ঐতিহাসিক ম্যাচ এবং দুইজনই ডেঞ্জারাস প্লেয়ার, বিশ্বের সব থেকে হেডশট ডেঞ্জারাস। একজনকে তো সবাই হ্যাকারই বলে থাকে। সবাই ধারণা করে থাকে হোয়াইট ট্রিপল ফোর নাকি প্যানেল নিয়ে খেলে অ্যান্ড রাইস্টার নাকি প্যানেল নিয়ে খেলে না। তবে রাইস্টারের পক্ষেও রাইস্টারের বিপক্ষে এরকম কিছু কথা আছে, তবে হোয়াইট ট্রিপল ফোরের বিপক্ষে বেশি। ও কথা বলতে হোয়াইট ট্রিপল ফোর 3 বেস রাইস্টার 3। খেলা তো ফুললি জমে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট ট্রিপল ফোর মাঠে এসে আগেই বসে আছে এবং রাইস্টার হয়তো কোনো না কোনো সমস্যা হয়েছে, এর জন্য একটু পিছিয়ে গেছে। তবে দেখা যাক, রাইস্টার আবার নিজের ফর্ম নিয়ে নিয়েছে, হোয়াইট ট্রিপল ফোরও নিয়ে নিয়েছে। লড়াইটা কিন্তু রাইস্টার ওয়ানটা মেরে দিয়েছে, হয়তো সম্ভবত ডেজার দিয়ে। নেক্সট রাউন্ড শুরু অ্যান্ড রাইস্টার হাতে ডেজার নিয়েছে। হোয়াইট ট্রিপল ফোর কি খালি নাকি না পিঠে ইউএমপি আছে সম্ভবত? যাই হোক, দেখি হোয়াইট ট্রিপল ফোর ইউএমপি এবং রাইস্টার ডেজার। দেখা যাক কার ক্ষমতা বেশি, কে কাকে মারতে পারে। রাইস্টার কিছুটা ড্যামেজ খেয়েছে, হোয়াইট ট্রিপল ফোর এখনও ড্যামেজ খায়নি যদিও। তবে রাইস্টারের হাতে আছে ডেজার্ট, যদি একটি শট খায় না। রাইস্টার ইউএমপি নিয়েছে তাই না? হোয়াইট ট্রিপল ফোর ইউএমপি, রাইস্টার ইউএমপি। দেখা যাক, হোয়াইট ট্রিপল ফোরের ভিডিওটা দেখাচ্ছে না, সামনে আসছে না। রাইস্টার এই তো হোয়াইট ট্রিপল ফোর লাইভ গেছে। আমি তো ভাবছি রাইস্টারে একারই গেছে। এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন হোয়াইট ট্রিপল ফোর কিন্তু আগের থেকে মুভমেন্ট অনেক বাড়িয়ে নিয়েছে। প্রথম 2-3 রাউন্ডের থেকে কিন্তু হোয়াইট ট্রিপল ফোরের মুভমেন্টটা খুবই হাই। সমানে ড্যামেজ খেয়েছে, রাইস্টার একটু বেশি খেয়েছে, কারণ হোয়াইট ট্রিপল ফোর নিজেকে আপগ্রেড করেছে। দেখা যাক তারপর রাউন্ডটা কে পায়। হোয়াইট ট্রিপল ফোর একটু পিছিয়ে আছে রাউন্ডে 3 এবং রাইস্টার 4। দেখা যাক এই রাউন্ডটি কে পায়। হোয়াইট ট্রিপল ফোর পেলে তো 4-4 লড়াই হবে, তাহলে একটু বেশি মজা হবে। যাই হোক, দেখি দুইজনই ক্যারেক্টার, একজন ওয়ালক আর একজন ইপি ক্যারেক্টার নিয়ে এসেছে। যদিও স্কাইলার কিন্তু এই সময় ছিল, তবে স্কাইলার তারা নেয়নি। স্কাইলার নিলে একটু খেলাটা বেশিক্ষণ থেকে যাবে, কারণ স্কাইলার ওই সময় খুবই লাইভ বেশি বাড়াতো।
এই 7টি রাউন্ডের ভিতরে কিন্তু এই রাউন্ডটাই সব থেকে বেশিক্ষণ রয়ে গেছে। ও এই রাউন্ডটাও রাস্টার মানে ওয়ার্টিফুল ফোরের কি দফা রফা হয়ে গেল নাকি? আমার মনে হয় না সে এভাবেই থেমে যাবে, সে খেলা নিশ্চয়ই দেখাবে। যাই হোক, সুযোগ কিন্তু এখনও আছে, আর এক রাউন্ড পেয়ে গেলে আর সুযোগ থাকবে না, কারণ এক রাউন্ড নেওয়া রাষ্ট্রের পক্ষে একেবারেই সম্ভব সহজ। ওয়ার্টিফুল ফোর কিন্তু অনেকটা পিছিয়ে, আমারও ভয় লাগছে, কারণ আমি কিন্তু প্রথমে তার সাপোর্টটাই করেছি। রাইস্টার কিন্তু এগিয়ে আছে, ইন্ডিয়ান প্লেয়ার রাইস্টার এগিয়ে আছে, অ্যান্ড নেপাল প্লেয়ার সম্ভবত, আমি ভালো জানি না, ওয়ার্টিফুল নেপাল প্লেয়ার সম্ভবত সে আছে পিছিয়ে। দেখা যাক, এই রাউন্ডটি তার নিতেই হবে। ও ওয়ার্টিফুল ফোর নিয়েছে। আসলে এটাই খেলার মজা, তারা যে ভালো খেলে এটাই তার প্রমাণ, কারণ এই সময় এসে এভাবে তাগড়া প্লে লেভেল অন্য প্লেয়াররা দেখাতে পারবে না। যাই হোক, আমি যতটুকু গেম বিষয়ে বুঝি, এই রাউন্ডটি কিন্তু ওয়ার্টিফুল ফোরে পেতে হবে, নয়তো কিন্তু হাড্ডাহাড্ডি হবে না, কারণ রাইস্টার যদি পেয়ে যায়, রাইস্টার যেটা একেবারেই সহজ হয়ে যাবে। মানে এই রাউন্ডটা ওয়ার্টিফুল ফোরের জন্য একেবারে মানে অতি প্রয়োজন হয়ে গেছে, এবং সে নিয়েছে, কারণ এটাই ওয়ার্টিফুল ফোর। অ্যান্ড রাইস্টার খুব ভালো খেলে থাকে, আমি তাকে খারাপ বলবো না, সে তো আগেই দেখিয়ে দিয়েছে সে ভালো খেলে। অ্যান্ড ওয়ার্টিফুল ফোরও দেখিয়ে দিয়েছে কিভাবে পড়ে গেলে উঠতে হয়, এবং এই রাউন্ডে রাইস্টারকে কিন্তু দাপিয়ে দিচ্ছে ওয়ার্টিফুল ফোর। রাইস্টার নিজের সেফ নিয়ে নিয়েছে, ওয়ার্টিফুল ফোরকে মাত্র 13 ড্যামেজ দিয়েছে, যদিও আবার রাইস্টারকে ড্যামেজ দিয়েছে ওয়ার্টিফুল ফোর আগের থেকে কিন্তু খুবই আপগ্রেড করেছে তার খেলা। যদিও দেখা যাক এই রাউন্ডটি যদি ওয়ার্টিফুল ফোর পায়, তাহলে তো রাইস্টারের জেতার পালা খারাপ, আর যদি রাইস্টার পায় তাহলে ওয়ার্টিফুল ফোরের জেতার পালা খারাপ। ড্যামেজের দিক দিয়ে রাইস্টার অনেক পিছিয়ে আছে, ওয়ার্টিফুল ফোর অনেক আগিয়ে আছে। রাইস্টারের তো ভেজ একেবারে নেই, ওয়ার্টিফুল ফোর তো ফুল লাইফ, ফুল ভেজ। দেখা যাক, মজা হবে এই রাউন্ডটা দেখে বোঝা যাবে যে কে জিততে পারে আর কে হারতে পারে। আমি অপেক্ষায় আছি কার হবে এই ঐতিহাসিক ম্যাচে জয়। রাইস্টার কিন্তু তাগড়া খেলা দেখিয়ে দিয়েছে, ওয়ার্টিফুল ফোরকেও ড্যামেজ দিয়েছে, এবং সে এখন মাঠকে জয় কাঁপিয়ে দিচ্ছে। ওয়ার্টিফুল ফোর একটু সেভ নিয়েছিল, যদিও আবার একটু ড্যামেজ খেয়েছে ওয়ার্টিফুল ফোর। ও রাইস্টার মানতে হবে, মানে কারোর থেকে কেউ কম না। যাই হোক, লাস্ট রাউন্ড না, সরি 6 রাউন্ড। এই রাউন্ডটা যদি ওয়ার্টিফুল ফোরের জন্য এখন 2 রাউন্ড আছে, আর রাইস্টারের জন্য লাস্ট রাউন্ড, এবং ওয়ার্টিফুল ফোরকে রাইস্টার দাপিয়ে দিচ্ছে। সম্ভবত এই ম্যাচটি রাইস্টার জিতে যাবে, কারণ ওয়ার্টিফুল ফোর হাঁপিয়ে যাচ্ছে, কারণ সে রাউন্ডেও পিছিয়ে আছে, এবং এই ম্যাচটাও সে ড্যামেজ খুব কম দিচ্ছে এই রাউন্ডটায়। সরি, বুঝতে পারতেছি না রাইস্টার এত ভালো। ও মানে শালারা কেউ ছাড়বে না, অতিরিক্ত ভালো খেলে ভাই। মানে মনে হয় এমন যে চাইলেই পারে, যার যখন দরকার সে তখন নিয়ে নিচ্ছে। যদিও লাস্ট রাউন্ড দেখি যে কে জেতে। ও